হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এমআর আর্নিং টাইম। সো গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকের আমি এই ভিডিওয়ে আপনাদের মাঝে নতুন একটি প্রজেক্ট নিয়ে চলে আসলাম। এটা কিন্তু মাইনিং প্রজেক্ট বললে ভুল হবে। এটা একটি এয়ার ড্রপ। আপনাদের অবশ্যই প্রতিদিন ঢুকে একটি কাজ এখানে করতে হবে এবং এইটার পিছনে কিন্তু সরাসরি সোলানা ব্লকচেন রয়েছে। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই, বর্তমানে মার্কেটের যে অবস্থা, কোন প্রজেক্টটা এটাই তো কোনো পেমেন্ট দিচ্ছে না। আপনারা যদি লক্ষ্য করেন, আমরা কিন্তু বর্তমানে যে প্রজেক্ট গুলো কাজ করতেছি, প্রথমে কিন্তু ভালো আপডেট নিয়ে আসতেছে, পরবর্তীতে কিন্তু তারা মানে তাদের কথা থেকে সরে যাচ্ছে। তো আশা করি এই প্রজেক্টটা এমন হবে না। এটা একটি খুবই স্ট্রং প্রজেক্ট, আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। যারা এখানে কাজ করতে ইচ্ছুক বা যারা এখানে একটু পরিশ্রম পরিশ্রম বলতে কি, এখানে প্রতিদিন একবার ঢুকলে হয়ে যাবে, এইটুকু কাজ করতে তাদের ইচ্ছা, তাদের তারা এখানে জয়েন করবেন। তাছাড়া এখানে জয়েন করার দরকার নাই, আপনারা ভিডিওটি স্পিক করতে পারেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনাদের মন চাইলে জয়েন করবেন, না হলে জয়েন করার দরকার নাই, যেহেতু প্রতিদিন একবার ঢুকে এখানে আপনাদের একটি কাজ করতে হবে। সো গাইস, এখন আমি এই টু জেড দেখিয়ে দিব যে আপনারা এখানে কিভাবে জয়েন করবেন। সো জয়েন করার জন্য প্রথম কাজ হলো আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। টেলিগ্রাম চ্যানেলে কিভাবে আসবেন? এখন যে ভিডিওটি আপনারা দেখতেছেন, এই ডেসক্রিপশন বক্সে আপনারা চলে যাবেন, গিয়ে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে রেখেছি। ওইখানে আপনারা চলে আসবেন। চলে এসে এখানে এমন একটি লিঙ্কে কিন্তু চলে আসবে, আপনার জয়েন লিঙ্ক, ওখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটি পোস্ট চলে আসবে। আপনারা এখানে দেখবেন জয়েন লিঙ্ক রয়েছে। আমি কিন্তু এ টু জেড প্রসেস দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে জয়েন করবেন, কিভাবে কাজ করবেন। আশা করি যদি এই ভিডিওটি কন্টিনিউ করেন, এ টু জেড বুঝতে পারবেন। সেখানে জয়েন লিংকে আপনারা ক্লিক দিতে হবে। সো ক্লিক দিবেন না, আপনারা কি করবেন, এখানে স্টেপে ধরে রাখবেন, ধরে রেখে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করতে হবে, মনোযোগ করে দেখবেন। সো কপি করার পরে আপনারা কি করবেন, চলে যাবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। সো গাইস, ক্রোম ব্রাউজার আসার পরে আপনারা এখানে কি করবেন, এই যে এখানে সার্চ রয়েছে, সার্চ আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমি কিন্তু ভালো আকারে বলতেছি, বুঝিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই ক্রোম ব্রাউজারটা আপনারা ইউজ করবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। সো এইখানে আপনারা যে লিঙ্কটা কপি করলেন, সেইটা এখানে আপনারা পেস্ট করে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার সামনে দেখবেন এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো এখন এখানে আপনাদের কাজটা হলো, আপনাদের কিন্তু টুইটার অ্যাকাউন্টটা এখানে সাইন ইনের মাধ্যমে বা অথরাইজেশনের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে অ্যাকাউন্টটা খুলতে হবে। সো আপনারা যে অ্যাকাউন্টটা মানে যে টুইটার অ্যাকাউন্টটা বেশি পুরাতন বা বেশিবার আপনার বেশি বছর ধরে বা অনেক দিন ধরে আপনার ইউজ করতেছেন, সেই অ্যাকাউন্টটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এক্সট্রা কিছু বোনাস পেয়ে যাবেন। সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। সেখানে আপনি কি করবেন, সাইন ইন টু এক্স এখানে ক্লিক দিবেন। তার আগে একটি কাজ কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে। এইখানে সার্চ দিবেন, সার্চ দিবেন twitter.com লিখে এখানে সার্চ দিবেন। এখানে twitter.com লিখে সার্চ দিয়ে আপনারা টুইটার সাইটের ভিতরে গিয়ে আপনাদের যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে, সেটা কিন্তু ক্রোম ব্রাউজারে আগে লগ ইন করে নিতে হবে, তারপরে আপনারা এই লিঙ্কে ব্যাক করবেন। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করে বুঝাইতে পারলাম। তারপরে কিন্তু আপনারা এই লিঙ্কে আসবেন, যখন আপনার ক্রোম ব্রাউজারে সঠিকভাবে বা সফলভাবে আপনারা টুইটার অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে যাবে, তারপর আপনারা এই লিঙ্কটা এখানে পেস্ট করে এখানে লগ সাইন ইন ক্লিক দিবেন। সাইন ইন ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে, দেখিয়ে দিচ্ছি আমি। সো গাইস, তারপর আপনি কি করবেন, এখানে সাইন ইন টু টুইটার এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু এইখানে আপনার টুইটার অ্যাকাউন্টটা শো করবে। দেখুন এখানে কিন্তু আমার টুইটার অ্যাকাউন্টটা শো করতেছে। দেখুন এখানে কিন্তু টুইটার অ্যাকাউন্টটা শো করবে, এখানে লোগোটাও শো করবে, নামটাও শো করবে, ইউজার নেমটাও শো করবে। আপনারা দেখে নেবেন। অবশ্যই কিন্তু আমি বলেছি আপনারা আগে এখানে টুইটার অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন, তারপরে কিন্তু সাইন ইন ক্লিক দিবেন। সো সকল চেক করে দেখা হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন, অথেন্টিকেটর অ্যাপ এখানে অথরাইজ অ্যাপ এখানে ক্লিক দিবেন। সো ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে কানেক্ট টু পাসকে এমন একটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। আপনারা কি করবেন, এখানে কানেক্ট টু পাসকে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি কিন্তু পাসকে এখানে খুলতে হবে। সো এখানে কি করবেন, ক্রিয়েট ইওর পাসকে আপনারা এখানে মোটেও নিচেরটা ক্লিক দিবেন না। আপনারা যেহেতু এখানে নতুনের জন্য অলরেডি অ্যাপ পেকে আছে, এখানে ক্লিক দেওয়ার দরকার না, আপনারা ক্রিয়েট মাই পাসকে এখানে ক্লিক দিবেন। সো এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, দেখিয়ে দিচ্ছি আমি। সো গাইস, এমন একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। এখন এইখানে আপনারা কোন জিমেইলটার মাধ্যমে করতে চাচ্ছেন, অবশ্যই সেই জিমেইলটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক দিবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদেরকে নিয়ে যাওয়া হবে গুগলে নিয়ে যাওয়া হবে। আমি দেখিয়ে দিচ্ছি সিম্পলি। সো গাইস, তারপর আপনার সামনে এমন ইন্টারভিউ আসতে পারে, হয়তো বা এর এমন ইন্টারভিউ আসতে পারে, নতুবা আপনাদের সামনে কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে। So, আমার যেতে এমন একটা ইন্টারভিউ এসেছে, আমার রিয়েলমি যে সেটটা, সেটার নামটা এখানে শো করতেছে এবং এখানে আমার যে ডিসপ্লে পিন নম্বর বা আমি যে লকটা দিয়ে আমার ফোনটা লক খুলি, সেই পিনটা এখানে দিতে হবে। আপনারা পিনটা এখানে দিয়ে দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক দিবেন।
সো নেক্সট ক্লিক দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদের এখানে লোড নিবে, লোড নেওয়ার পরে কিন্তু এখানে পাসপিটা সাকসেসফুলি ভাবে খোলা হয়ে যাবে। আপনারা যদি কিছুক্ষণ ওয়েট করেন দেখিয়ে দিচ্ছি আমি। সো গাইস দেখবেন কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং ওই যে ওখানে লোড নিবে, লোড নেওয়ার সময় কিন্তু আপনাদের ফিঙ্গারপ্রিন্টও চাইতে পারে। আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চেয়েছে, আমি কিন্তু দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিবেন। এই পদ্ধতি অনুসারে আপনারা কিন্তু ইজিলি এখানে অ্যাকাউন্টটা খুলতে পারবেন। আশা করি ইজিলি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলা তো হলো, এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে কাজটা কি। এখানে মূলত কাজটা কি, কাজটা হলো দেখুন কানেক্ট ইউর ডেইলি ওয়েবস, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনি কিন্তু এমন একটা ইন্টারফেস ওপেন হবে, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে কিন্তু আপনাদের এখানে ডেইলি বোনাসটা অ্যাড হয়ে গেল, ডেইলি বোনাসটা কিন্তু অ্যাড হয়ে গেল। এইটুকুই কাজ, আপনাদের আর কোনো কাজ না। আপনারা এখানে আসবেন, এই যে আপনাদের এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে কিন্তু এখানে এই যে টাইম কাউন্ট হচ্ছে 6 ঘন্টা 52 মিনিট 14 সেকেন্ড। এই টাইমটা পরে কিন্তু আপনারা পুনরায় এখানে এসে এই ক্লেমটা করে নেবেন। এই ছাড়া কিন্তু আপনাদের কোনো কাজ নয়, আহামরি কোনো কাজ নাই। বর্তমানে আপনারা টেলিগ্রাম বটের ভিতরে যে পরিশ্রম করতে হচ্ছে অতটুকু পরিশ্রম কিন্তু এখানে লাগবে না। আপনারা এখানে এসে কিন্তু একটি ক্লিক দিলে কিন্তু কাজটা মিটে যাবে। আশা করি এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ারলি বোঝাতে পারলাম। সো গাইস এই ভিডিওটি কিছুক্ষণ আগে হয়তো বা একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, এটার জন্য আমি দুঃখিত। সো এখন এখানে যে বিষয়টা হচ্ছে, আপনারা এখানে কিন্তু এই পয়েন্টটা এখানে কিন্তু এখানে ডেইলি রিওয়ার্ড রয়েছে। আপনারা ডেইলি রিওয়ার্ডে ক্লিক দিয়ে প্রতিদিন কিন্তু এখানে দেখবেন এই যে ডেইলি রিওয়ার্ডটা, আপনারা এখানে ক্লিক দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট এই পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন। যত বেশি আপনারা এই পয়েন্টটা আর্নিং করবেন তত বেশি কিন্তু এই পয়েন্টের উপর ভিত্তি করে আপনারা পরবর্তী টোকেন পাবেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন তারপর আর একটি কাজ আপনারা করে রাখবেন, করে রাখার জন্য এখানে ক্লিক দিবেন, এই অ্যাকাউন্টের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এই যে গো টু সোল ওয়ালেট বা বাই ওয়ালেট, এই যে এখানে আপনারা ক্লিক দিয়ে পাঁচ পিসটা আপনারা সেট আপ করে রাখবেন। এটা ইজিলি করতে পারবেন। এখানে ক্লিক দিয়ে আপনারা সেট আপ করে রাখবেন, না করলেও সমস্যা না, কিন্তু সুরক্ষিতের জন্য এটা আপনারা করে রাখতে পারেন। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম, এটা করে রাখবেন। তারপরে এখানে অনেকে বলতে পারে যে ডেইলি রিওয়ার্ড ছাড়া এখানে আর কোনো পদ্ধতি রয়েছে কিনা এই পয়েন্টটা বেশি করে আর্নিং করার জন্য। আর একটি পদ্ধতি কিন্তু এখানে রয়েছে, আপনারা কিন্তু টাস্ক কমপ্লিটের মাধ্যমে করতে পারবেন। সো এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে কি নিচে স্ক্রল করবেন, স্ক্রল করলে কিন্তু এখানে কিন্তু বেশ কিছু টাস্ক আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে কিন্তু টাস্ক অনেকগুলো টাস্ক রয়েছে। দেখুন এখানে কিন্তু চেক ইউর নিউ পোস্ট টুইটার, এইখানে কিন্তু ফলো তাদের যে টুইটার চ্যানেলটা রয়েছে ওটা ফলো করলে কিন্তু আপনারা এইখানে ইনস্ট্যান্ট 500 পেয়ে যাবেন। এইভাবে কিন্তু আনলিমিটেড টাস্ক কিন্তু এখানে রয়েছে। আপনি কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে পয়েন্টগুলো আর্নিং করতে পারবেন। আশা করি এই পদ্ধতি আমি বুঝাতে পারলাম। এখন এখানে আপনাদের কাজটা হলো, এখানে কিন্তু আরো আপনি কিন্তু রেফারও করতে পারবেন। সে রেফারটা কিভাবে করবেন, এখানে যে আর্নিংটা হচ্ছে আপনারা কি করবেন, এখান থেকে টেনে স্ক্রল করবেন। এইভাবে আপনারা এই যে চেপে ধরে রেখে স্ক্রল করবেন। স্ক্রল করলে কিন্তু এখানে দেখুন ইনভাইট ফ্রেন্ড এন্ড আর্ন ওয়েব, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের লিঙ্কটা শো করবে, আপনাদের কপিতে ক্লিক দিবেন। কপিতে ক্লিক দিয়ে এই লিঙ্কটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমি যেভাবে বললাম সেভাবে তারা এখানে জয়েন করলে আপনার এখানে কমিশন পাবেন, তাদের 10% কমিশন পাবেন এবং ইনস্ট্যান্ট কিন্তু 500 ওয়েবস পেয়ে যাবেন। এখন এখানে প্রশ্ন হতে পারে যে এই ওয়েবসটা আপনারা বেশি আকারে আর্নিং করতে হবে। অবশ্যই এখানে বেশি আকারে আর্নিং করার চেষ্টা করবেন, দেখবেন এখানে ভালো আকারে আপনারা প্রফিট করতে পারছেন। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন এখানে অনেকে বলতে পারে যে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে যে পয়েন্ট আমাদের অ্যাড হলো এটা কিন্তু সকলের এক অ্যাড হবে না। মানে আপনার টুইটার অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আপনি কিন্তু অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। আপনার যদি টুইটার বয়সটা বেশি হয় বা অনেক দিন হয় তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণে আপনাদের পয়েন্ট পাবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে। আশা করি টোটাল বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই পদ্ধতি অনুসারে আপনাদের এখানে এইটুকুই কাজ। আরেকটি এখানে কিন্তু আরেকটি কাজ রয়েছে, দেখুন এখানে কিন্তু আপনাদের ইনভাইট ফ্রেন্ডস রয়েছে। তারপরে চেপে ধরে রেখে যদি আপনি এইভাবে টান দেন, চেপে ধরে রেখে টান দেন, এমন একটা কিন্তু এখানে রয়েছে বাই ইউর সব সোল আদার্স টোকেন, মানে এখানে আপনাদের সোল করতে হবে বা এখানে সব করতে হবে। সেইটা আপাতত করার দরকার নাই, আমি যখন বলবো অবশ্যই করবেন। আপনারা এখন বর্তমানে কি করবেন, এখন প্রতিদিন এখানে প্রবেশ করবেন। এখানে অনেকে বলতে পারে যে এখানে ক্রোম ব্রাউজার থেকে প্রতিদিন প্রবেশ করতে সমস্যা হতে পারে, কোনো শর্টকাট পদ্ধতি রয়েছে কিনা। অবশ্যই কিন্তু একটা শর্টকাট পদ্ধতি রয়েছে। আপনারা কি করবেন, এখানে যে টি ডট আইকন রয়েছে এই টি ডট আইকনে ক্লিক দিবেন। যদি আবার নিচে স্ক্রল করবেন, এখানে দেখুন এয়ার টু হোম স্ক্রিন এমন একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন ক্রিয়েট শর্টকাট, এখানে দেখবেন ক্রিয়েট শর্টকাট রয়েছে, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে কি করবেন, এই যে অ্যাডে ক্লিক দিবেন পুনরায়। তারপর দেখবেন আপনাদের কিন্তু হোম স্ক্রিনে এটা অ্যাড হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি আমি। সো গাইস দেখবেন এটা কিন্তু আমার হোম স্ক্রিনে অ্যাড হয়ে গেল। এখন এখানে ক্লিক দিয়ে আমি কিন্তু ইজিলি এখানে প্রবেশ করতে পারবো। প্রবেশ করে কিন্তু সহজে এখানে যে ক্লেম কাজটা রয়েছে এখানে ক্লিক দিয়ে আমার যে পয়েন্টটা কালেক্ট করতে হয় সেটা কিন্তু ইজিলি আমি ক্লেম করতে পারবো। আশা করি শর্টকাট পদ্ধতি আমি দেখিয়ে দিলাম এখানে ঢোকার। আপনারা এইভাবে প্রতিদিন এখানে ঢুকবেন, ঢুকে টাইম বাই টাইম আপনারা এখানে এই পয়েন্টটা কালেক্ট করবেন এবং এখানে ক্লিক দিয়ে আপনার কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এবং পারলে কিছু রেফার করার চেষ্টা করবেন। এই হলো আপনাদের কাজ, আর কোনো কাজ নাই। আপনারা এইটুকু কাজ করতে থাকুন, দেখবেন পরবর্তীতে হয়তো ভালো একটি প্রফিট এখান থেকে করতে পারবেন। কারণ সোলানা ব্লকচেন যেহেতু সরাসরি এই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে, এজন্য অবশ্যই নর্মাল ভাবে নেবেন না, গুরুত্ব সহকারে কাজগুলো করবেন। যেহেতু বেশি পরিশ্রম নয়, অবশ্যই
অবশ্যই করে রাখবেন। আশা করি টোটাল বিষয়টি ক্লিয়ার করে বোঝাতে পারলাম এবং আবারও বলতেছি ভিডিওর মাঝখানে হয়তোবা সাউন্ডের একটু প্রবলেম হতে পারে। সেটার জন্য আমি দুঃখিত। তো এখন আমি ভিডিওটি এখানেই শেষ করব। কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।